জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুক্রবার, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 7:30 বাজে। ছেলে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। ওর পাপা রেডি হলেই যাওয়া হবে। এই যে দেখো ছেলে এখানে খেলছে, এই যে রেডি হয়ে গেছে, হয়ে খেলছে। আজকে আবার ঠান্ডাটা একটু কম আছে, আবার 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। আজকে আকাশে না আছে রোদ্দুর, না আছে কিছু, পুরো মেঘ করে আবার ঘুটে আছে, হাওয়া দিচ্ছে। কিন্তু ওই যে কি বলে, বৃষ্টি হয়েছে সকালবেলার দিকে একটু। আর এই যে ছেলে রেডি। আজকে আর সকাল থেকে কিছু ভিডিও তোমাদের সাথে ছেলে চলে গেল, এখানে বৃষ্টি পড়ছে আবার, বৃষ্টি পড়ছে। দেখো এটা ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। আচ্ছা, পুজো টুজো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই পুজো হয়ে গেছিলো। ওই যে প্রদীপ নিব্ব হয়ে গেছে। আর আমার এখন টিফিন খাওয়া কমপ্লিট। আর আজকে যা ঠান্ডা লাগছে যে বলার নয়, মানে সোয়েটার পরতে হবে এরকম হচ্ছে। এত হাওয়া দিচ্ছে, আর আবহাওয়াটা পুরো বিচ্ছিরি করে দিয়েছে, পুরো মেঘে ঘুটে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। সব জায়গায় একই না, আমাদের এখানেই হচ্ছে তা জানি না। আর এত ঠান্ডা লাগছে, মানে হচ্ছে সবসময় গায়ে পুরো কাঁটটাও দিয়ে দিচ্ছে, মানে লোম খারাপ হয়ে যাচ্ছে। আর চলো রান্নাবান্না বসাবো, 10:30 বেজে গেছে। রান্নাবান্না বসাই, কি রান্না করি চলো দেখতে থাকো। দেখো আজকে আর রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, ইচ্ছা করেই করিনি। ভাবলাম রোজই তো করি, তোমরা তো তাতেও দেখো না, সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর দেখাবো না। যেদিন তোমরা খুশি হয়ে দেখতে চাইবে সেদিনকে হয়তো ভালো করে দেখাবো মন থেকে। তারপরে যত যাইগুলো দেখাই সেগুলো মন থেকেই দেখাই, কিন্তু জানি না তোমাদের মন জয় করতে পারি না কেন। দেখো গ্যাস ট্যাস পুছে নিলাম কথা বলতে বলতেই। আর ভাইবো না খারাপ বলছি, কিছু খারাপ বলিনি গো কাউকে, আমি কখনোই কাউকে খারাপ বলি না। আর ভগবান করুক আমার যেন কোনোদিনও মুখ থেকে খারাপ কাউকে বলার আগে যেন আমার কিছু মানে হয়ে যায়, যেন আমি কাউকে না খারাপ বলি, আমি এই কামনা করি ভগবানকে। দেখো গ্যাস ট্যাস পুছে নিলাম, নিয়ে বাসন মাজতে চলে এলাম। আর এই কড়াটাকে না কি দিয়ে মাজি যেন, আমাদের নিচে যে দোকান আছে ওই দোকানের মাসিমা বলেছিল একটু ইঁটের গুঁড়ো দিয়ে মাজবে, খুব সুন্দর কড়া ছেড়ে যায়। ইঁটের গুঁড়ো আর ওই যে সাবান দিয়ে, রিন সাবান দিয়ে মাজি, পুরো পরিষ্কার হয়ে যায়। তারপরে গ্যাস ট্যাস পুছে দিয়ে চলে এলাম গ্যাস বলছি বাসন টাসন ধুয়ে ওই বেসিনটাকে একটু ভালো করে মেজে নিলাম। বেসিনটা মেজে নিয়ে ভালো করে ধুয়ে এবার ঝাঁট দেওয়াটা বাকি ছিল, ঝাঁটটা দিতে চলে এলাম। দেখো ঘরদোরটা সব চারিদিকটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আর নিচু হয়ে ঝাঁট দিচ্ছি, তার কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে। দরজাটা আমি এমন বুদ্ধ, দরজাটাই বন্ধ করা হয়নি। আর যত চুলগুলো সব উড়ে উড়ে আবার চলে যাচ্ছে। আর এত চুল যে ঘরে বলার কোনো ভাষা নেই, শুধু চুল আর চুল। এই দেখো আজকে কি মেনু, দেখো ভাত, পেঁপে সিদ্ধ, মুসুরির ডাল, আর পটল ভাজা, শিম ভাজা, শুধু মাছের ঝাল, ছেলের জন্য মাছ ভাজা, লেবু, আর এটা যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভেজে একসাথে মেখেছি। আর চলো আজকে মেনু এটাই, খাওয়া দাওয়া করে নিই। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, এত ঠান্ডা লাগছে বলার নয়। তোমাদের ওখানে কি এই অবস্থা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো বললাম তখন যে বৃষ্টিও হচ্ছে 2-3 বার। আর এই অবস্থা, আকাশে রোদ্দুরের কোনো নাম নেই আজকে। চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু চাদর অম্বল মুড়ি করে শুয়ে পড়ি। সন্ধে দেয়া হয়ে গেছে আমার, এই সন্ধে দিয়েছি। এরকম বৃষ্টি পড়ছে, দেখো জোরে জোরে বৃষ্টিটা পড়ছে, কিন্তু দেখো এখানটা দেখো ভিজে। দেখো দেখো বুঝতে পারছো কি? আমি বুঝতে পারলাম না, কি ঠান্ডা করছে দূরের দিকে ভালো করে বোঝা যাচ্ছে কীরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বুঝতে পারবে না তোমরা, এখন রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না, কিন্তু টিনটা ভিজে আছে সেটা বুঝতে পারছো। আর এটা দিয়ে মাঝে মাঝে বৃষ্টি ছিটা ছিটা পড়ছে। কীরকম নয় এই অসময়ে, শীতকালে যে কেন বৃষ্টি হয় আমি সেটা বুঝতে পারি না। আর প্রচণ্ড রাগ ধরে শীতকালে বৃষ্টি হলে। তোমাদের এখানে কি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 9:45 বাজে, পুরো 9:45, পাক্কা 9:45 বাজে। এখন রান্নাঘরে চলে এসেছি, জাস্ট এসে একটু কাটাকাটিটা করেছি, সেরকম কিছু কাটাকাটি করিনি। কি রান্না হচ্ছে দেখালেই তোমরা বুঝতে পারবে কি কাটা বাটা করেছি এতক্ষণ ধরে। এই যে দেখো বেগুন কেটেছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। এখানে হবে সিমুই, এই যে সিমুই না সরি, সুজি। ছেলের দুধ খাইনি,
একটুকু মানে এক ফোঁটা মুখে দেয়নি, যেরকম গ্লাসে ঢেলেছিলাম 500 দুধ সেই গ্লাসেই পড়ে রয়েছে। ভাবলাম তাহলে কি করি, সুজি করে ফেলি আর বেগুনের ভর্তা করব, দুধ দিয়ে সুজি করব। দুধ দিয়ে সুজিটা খেতে বেশ খুব ভালো লাগে আমার তো। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। সুজিটা করি চলো, আর বেগুনের ভর্তাটা করি, ওদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। এই যে দেখো ঘিয়ের মধ্যে সুজিটা সবটাই দিয়ে দিলাম, ভাবলাম যে আবার একটুখানি রেখে কি হবে, সবটাই দিয়ে ভালো করে সুজিটা ভেজে নেব। নিয়েই তারপরে দেখো রান্নাবান্না এই সুজিটা সরি এই যে এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছ, দানাগুলো বার করে নেব। সুজিটা দেখো লাল লাল করে ভেজে নিয়ে দুধটা দিয়ে দিয়েছি, দুধটা পুরো ফুটে 500 দুধটা পুরো ওই 1 কাপ দুধ হয়ে গেছে, সেটাই দিয়ে করে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, একটু এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তোমরা যেরকম করে করো আমি সেইভাবেই করি। এবার জানি না তোমরা আর কিছু দাও কি না, আমি তো এইটুকুই দিয়েছি, এইটুকু দিয়েই করছি। বলো তোমাদের কেমন লাগলো। ভর্তা করবো আমি অল্প করে তেল দিয়েই করবো আজকে, একটু পুড়িয়ে করলে হতো, যে শুক্রবার ভুলে গেছিলাম বেগুনের ভর্তাটা করব, আর পুড়িয়ে করলে বেশি টেস্ট লাগে আমার মনে হয়। আর ওই জন্য ভাবলাম যে পুড়িয়ে করার থেকে তেল ভেজে করি, ভেজেতেও ভালো হয়। বেগুনগুলো ভেজে নিচ্ছি। একবার এরকমভাবে বেগুনের ভর্তাটা করে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো। এত টেস্ট হয়েছিল, এত টেস্ট, আমরা সবাই পুরো এত মন ভরে খেয়েছি বলার নয়। বেগুন পুড়িয়ে করলে মনে এত টেস্ট হয় না, এত সুন্দর হয়েছিল। তারপরে দেখো আমার ছেলে তো সবসময় রান্না বান্না যেখানে, আমার ছেলে সেইখানে। বেগুনটা ভাজছি, দেখো ভাজতে ভাজতে একটা কড়া থেকে উল্টে পড়েই গেল। বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি, দেখো দেখলে বুঝতে পারছো। জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্যাস পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভালো করেই মোটামুটি হালকা লালচে লালচে ভাব পর্যন্ত ভেজে নেবো। নিয়ে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর অল্পই দিয়েছি, দেখতে পেলে কতটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর আমার ছেলে আমাকে ভালো করে দেখাতেই দিচ্ছে না, ছেলের উপর রেগেও গিয়েছিলাম। তারপরে দেখো বেগুনটা ভেজে নিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে নিচ্ছি একটু চামচে করে, বেশি না ম্যাশ করলেও হবে। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, আর কিচ্ছু কিন্তু মশলা দিইনি। দিয়ে দেখো টমেটোটা গলে যেতে তারপরে বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ খুন্তিতে করে নেড়ে 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 পুরো বেগুনগুলো পুরো ম্যাশ হয়ে যাবে। দেখো মানে খোসাগুলো বোঝা যাবে না, এমনি শীতের দিনের বেগুন এমনিতেই খোসাগুলোও নরম হয়। দেখো পুরো শুকনো শুকনো মতো করে নিয়েছি, শুধু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার বেগুনের ভর্তা। রান্না বান্না করে গ্যাস ফ্যাস পুচ্ছে বাসন ধুয়ে নিয়েছি, রুটি এতে হয়ে গেছে। এই সুজিটা এবার কেটে নিই। কি হচ্ছে এই ছেলেটা শুধু ধুমধাম করে কেন পড়ছে জানি না। এই যে সুজিটা কেটে নিই, নিয়ে খাবার দেবো। দেখো কেটে নিয়েছি, দেখো সুজিটা এই যে কেটে নিয়েছি। চলো খাবার দাবার দিই। আর এই যে দেখো এই বদমাইশটা কি করছে দেখো, শুধু এই উঠবি, দেখো ঠান্ডা মেঝেতে কেরম শুয়ে আছে দেখো। এই যে দেখো বন্ধুরা খাওন দাওন করতে চলে এসেছি। এই যে বেগুনের ভর্তা, রুটি, সুজি আর মিষ্টিও এনেছি, যার মিষ্টি খেতে ইচ্ছা যাবে খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে বেশি সেরকম বাজেনি, কটা বাজে দেখাও না, 10:35। 10:35, বেশি সেরকম বাজেনি। চলো খাওয়া দাওয়া করে নিই, সকালবেলা তো উঠতে হবে, ছেলে স্কুল আছে। আর চলো খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে।